কুসুমের সম্মান এবার রীতিমতো বাজারে নিলাম করে দেওয়ার পরিকল্পনা করলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে জোর জবরদস্তি পরপুরুষের সামনে যখন কিনা এই সমস্ত উদ্ভর আর সব ড্রেস পরিয়ে যখন কিনা কুসুমের আপত্তি থাকা সত্ত্বেও ফটোগ্রাফারদের সামনে এনে কুসুমকে দাঁড় করানো হয়, ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে ও প্লিজ কুসুম, কন্ট্রাক্টের মধ্যে সিগনেচার করার পরবর্তীতে তোমার এত কিসে নাটকীয়তা এই ফটোশ্যুটটা কমপ্লিট করার সময়, সেটাই আমি বুঝতে পারছি না। এখন এই এটা আবার নতুন করে কি নাকামো শুরু করছো বলো তো? এরকম করে গোটা গাটাকে তুমি যে কভার করে রেখেছো, এতে করে ফটোশ্যুটটা কী করে কমপ্লিট হবে বলো তো? ফটোগ্রাফার্সটা কী তুলবে ফটো বলো? এরকম কোনো ফটোগ্রাফার কি কোনোভাবেই তোমার জন্য এতটা ওয়েট করবে বলো তো? যেরকমটা ওরা ধৈর্য ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার এই নাটকীয়তাটা এবার প্লিজ বন্ধ করো, কারণ আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার যদি এই দেবলীনা ধৈর্যের একবার বাঁধ ভেঙে যায় না, তাহলে তোমার সঙ্গে যে কী কী আজকে ঠিক ঘটতে পারে না সেটা তুমি নিজেও হয়তো বা জানো না। এবং আজকে কিন্তু সম্পূর্ণরূপে এই বাড়িতে তুমি আমাদের আন্ডারে আছো, এবং তুমি খুব ভালো করেই জানো যে যদি আজকে আমি তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করে ফেলে, তাতেও কিন্তু কেউ আমার উপর প্রশ্ন তুলবে না, কারণ এই সমস্ত কিছু তুমি নিজ দায়িত্বেই কিন্তু সিদ্ধান্তটা নিয়ে সিগনেচারটা করেছো। তাই আমাকে এই সমস্ত কিছু করতে একদম বাধ্য করো না, কারণ আমার কিন্তু খুব ভালো করে জানা আছে যে কোন কায়দায় অবলম্বন করলে তোমাকে আজকে এই ফটোশ্যুটটা কমপ্লিট করানো যাবে। তাই আমার যে কোনো মূল্যে হোক না কেন এই প্রজেক্টটা কমপ্লিট হতে আমার প্রয়োজন। এবং এই প্রজেক্টের মধ্যে যদি তুমি কোনো রকম গাফিলতি করে এই প্রজেক্টটা বিগড়ে দেওয়ার চেষ্টা করছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাই যেটা বলছি ভালো ভালো করো কুসুম, এই শলটা সরাও তোমার সামনে থেকে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবলীনা ম্যাডাম, আমি আপনার কাছে দু হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাকে বলেছেন আমি পড়েছি, কিন্তু তার শর্ত আমার আপত্তি থাকা সত্ত্বেও আপনি একটা মেয়ে হয়ে কী করে আরেকটা মেয়ের উপর এরকম জুলুম খাটাতে পারেন বলুন তো? আপনি তো খুব ভালো করে জানেন যে আমি সচরাচর এরকম খোলামেলা পোশাক খুব একটা পরি না, এবং এই সমস্ত পোশাক পরে আমি অভ্যস্ত না। তাহলে আমি 4-5টা পরপুরুষের সামনে এই খোলামেলা পোশাক পরে আমি কী করে বা সকলের সামনে কমফোর্টেবল হয়ে ফটোশ্যুটগুলো করবো বলুন তো? এর থেকে বরঞ্চ আপনি আমার বিরুদ্ধে যে সমস্ত চার্জেসের কথা বলেছিলেন সেই সমস্ত কিছু করে ফেলুন, আমাকে আপনি রীতিমতো হাতোদ্বাস করান, সেই সমস্তটা আমি মেনে নেবো, কিন্তু আমার পক্ষে কোনো মতেই সহজ সরানোটা সম্ভব না। অন্যদিকে দেবলীনা যখন বলে থাকে যে ঠিক আছে তুমি তো বড্ড বেশি ঢির, তাই তোমাকে কী করে সাহায্য করতে এবার তুমি দেখো। ঠিক সেই মুহূর্তে ফটোগ্রাফারদেরকে যখন দেবলীনা বলতে থাকি যে আমি আপনাদেরকে রীতিমতো ডিরেকশন দিয়ে দিচ্ছি, আপনারা সেরকমভাবেই ফটোগুলো তুলবেন, আমি কুসুমের গা থেকে কী করে শলটা কেড়ে নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা কুসুমের কাছ থেকে জোর জবরদস্তি করে যখন কিনা সেই শলটা ছিনিয়ে নেয়, এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে হ্যাঁ দেবলীনা এরকম করে এই মেয়েকে সাহায্য করতে হবে, নয়তো বা এই মেয়ে কোনো মতে কথা শুনবে না। অন্যদিকে কুসুম যখন ওর আপত্তি থাকা সত্ত্বেও এই শলটা সরিয়ে ফেলা মাত্রই দেবলীনা কুসুম যখন সেখান থেকে লুকিয়ে পড়ে, এবং ফটোগ্রাফার যখন বলতে থাকে যে ম্যাডাম এরকম করে আপনি যদি লুকোচুরি খেলতে থাকেন আমাদের সঙ্গে, তাহলে তো আমাদের সময় লস হবে, আর আমাদের কাছে তো গোটা দিন পড়ে নেই আপনার জন্য এতটা ওয়েট করার। বলুন তো তাহলে আপনি আমাদের সঙ্গে কেন এরকম করছেন, কেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলুন? এবং আপনি তো কোনো বাচ্চা মানুষ না, যাবে না জেনে বুঝে আপনি সিগনেচার করে দিয়েছেন বলুন তো? যথেষ্ট আপনার আর বয়স হয়েছে সমস্ত কিছু বোঝার, তাহলে বুঝে শুনে আপনার সিগনেচারটা করা উচিত ছিল না? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।